development, focusing on developing long-range reasoning systems. Okay, HTML presented. Okay, CSS view to simplify logic and particularly fleshed out. CSS implemented application-based HTML store data about display website components. Usually, structuring data input using instructions. Operating system understand commutative. মারিয়া, আরেকটা জিনিস, তুমি যখন কোনো একটা প্রম্পট লিখবা, ওটা কেন লিখতেছো ওটা তুমি হচ্ছে জোরে জোরে বলে করো, যে ধরো তুমি এখন একটা প্রম্পট লিখতেছো, আমি এই কারণে লিখতেছি বা এটা চিন্তা করে লিখতেছি, এটা বলে তারপর করো। মানে থিঙ্ক অ্যালাউড, যেটা তুমি HCI তে পড়ছো না, ওইটা। এখন আমি কি এটা জোরে জোরে বলবো, ইংলিশে বলবো না বাংলা? না, বাংলায় সমস্যা নেই। তুমি জাস্ট এটা কেন কাজটা করতেছো বা কি মনে করে করতেছো, জাস্ট এটা খালি মেনশন করবা, ডেসক্রাইব করতে হবে না কিছু। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের এই কোডটা, আমার সিএসএস আর এইচটিএমএল কোডটা আমার ইয়েতে নেই, নলেজে নেই এই মুহূর্তে, যে সেন্টারে আনতে গেলে কোন পার্টটা করতে হয়, আর স্পেসিফিক্যালি এটা ডকে দেওয়া, আমি বুঝতেও পারতেছি না। মানে অন্যান্য সময় তো আইডিতে কালার করে দেওয়া থাকে, যেটাই এটা। সেকেন্ডলি, আমি ওএস এর কোডিং এ খুব খারাপ, সিপিইউ শিডিউলিং এ এটা আমার মাস্ট চ্যাটজিপিটি ইউজ করতে হবে এখন দেখি। সো সেজন্য কোডিং ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের পার্টটা প্লাস সিপিইউ শিডিউলিং দুইটাই আমি চ্যাটজিপিটি ইউজ করি। ওকে, এখন কত বলছো? এখন মানে তুমি কি বুঝছিলা তোমাকে আমি কি বলছি? মানে হচ্ছে ওইখানে যে টাস্কটা দাও, ওখানে দেখো ফার্স্টে একটা কনসেপ্ট বিল্ডিং এর পার্ট আছে। এই যে ধরো এই যে আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল কনসেপ্টস অফ অপারেটিং সিস্টেম, তারপর লার্ন বোথ থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল কনসেপ্টস অফ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। জিনিসটা তুমি এই টপিকগুলো ফার্স্টে শেখার চেষ্টা করবা, দেন তুমি হচ্ছে প্র্যাকটিসে যাবা, বুঝছো? আচ্ছা, তো আমি তো জিনিসটা অলরেডি পারি, আই মিন এইচটিএমএল সিএসএস এর এই পার্টটা পারি, বাট অ্যাকচুয়ালি ফ্লেক্স বক্স মানে দেখো এখন
আমার পার্সপেক্টিভটা কি যে আইডিই তে যখন আমরা পোর্ট করি তখন এই যে হুম প্যাডিং, এটা মনে করো একটা আলাদা কালারে থাকবে না। আই মিন প্রত্যেকটা ফাংশনের জন্য একটা আলাদা কালার থাকবে না, সেটা দেখতে সুবিধা। ডকে যখন হ্যাঁ থাকে কিছু বোঝা যাচ্ছে না এটা। আরেকটা জিনিস হচ্ছে, ওয়েব আগে করছি স্ট্রাকচারে, কোন জিনিসটাই করব আমি স্ট্যান্ড ওয়েস্ট না করে ওটা দেখে প্রোগ্রামটা করি, ও এটা ওকে একটা। ওকে And আর ওএস পার্টটা যেটা, ওএস এর সিপিইউ, ওএস এর কোডে আমি খুবই খারাপ, তো এটা আসলে কি বুঝবো, এটা আমি ডাইরেক্ট জিজ্ঞাসা করবো। এখন বলো। ওএসটা এটাই, মানে ধরো তুমি তো ওএসটা বুঝতেছো না, তো এই জন্য হুম আই গেস তুমি ওএস এর এই পার্টটা একটু পড়ার চেষ্টা করো। পারতে হবে এমন স্পেসিফিক না। হুম। আচ্ছা, এখন আমি কি বলবো আমি কি বুঝছি মানে পড়ে পড়ে না এটা? না না, কি বুঝছো তোমাকে এটা বলা লাগবে না, জাস্ট আমি এটাই দেখতে চাচ্ছি যে ধরো তোমার কালকে ওএস এর উপর পরীক্ষা আছে, এই ধরো এই স্কেজুলিং হুম অ্যালগোরিদমের উপরে। তো তুমি ধরো এই পড়ার জন্য তুমি জেনারেটিভ এআই বা চ্যাট জিপিটি এর ইউজ করতেছিলা, তো তুমি ওইটাতে কিভাবে পড়তা? তো তুমি তো ধরো অনেকভাবে পড়ার চেষ্টা করতা বা হচ্ছে অনেক প্রম্পটিং করতা, অনেক কিছু জানার চেষ্টা করতা। তো আমার আজকের মোটিভটা হচ্ছে জাস্ট ওই তোমার জার্নিটা তোমার কাছ থেকে দেখা বা তোমার কাছ থেকে নেওয়া, বুঝছো? আচ্ছা আচ্ছা, দাঁড়াও। তাহলে মানে আমি চ্যাট জিপিটি কে যেটা জিজ্ঞেস করি সেটাও তুমি খেয়াল করবে, তাই না? যে আমি কি জিজ্ঞেস হ্যাঁ করতেছি হ্যাঁ কি হ্যাঁ, তুমি বুঝতে কি পারতেছি জিজ্ঞেস না। করতেছো, কি বুঝতেছো, কিছু না বুঝতেছো, না বুঝলে তুমি কিভাবে ইন্টারঅ্যাক্ট করতেছো, এগুলো আমি জিজ্ঞাসা মানে দেখতেছি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরিয়া, কোনটা কেন লিখতেছো একটু বইলো। আচ্ছা, তো তোমার কোশ্চেনে লেখা যেটা জাভা দিয়ে করতে, ঠিক আছে, জাভা কোডটা দেখলাম, কিন্তু আমাদের ল্যাবের মধ্যে যেটা এই ওএস ল্যাবে প্রত্যেকটা কোড হচ্ছে করা ছিল হচ্ছে সি প্লাস প্লাসে। সো আমি যেটা পার্থক্য দেখতেছি যে
বাট ইউ ক্যান বি ক্লিয়ার। ওকে। অ্যান্ড যেটা আলাদা একটা প্রসেসের ক্লাস হচ্ছে রেগুলার কোডের পার্ট স্কেজুলিং এর জন্য। সো ২ টা আলাদা ক্লাস কেন ওটা হচ্ছে আমি পর্যালোচনা করতেছি যে যদি ২ টা আলাদা ক্লাস না করে সেম ক্লাসে করতে চাই তাহলে কি হবে ওগুলো দেখতে চাচ্ছি। এখন দুটোর পার্থক্য দেখি যে ২ টা আলাদা ক্লাস ইউজ করলে কোন সুবিধা বেশি নাকি এক ক্লাসে? হুম। আচ্ছা, টেবিলের ফরম্যাটে দেখতে চাচ্ছি যে পাশাপাশি দেখতে সুবিধা হয়। তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? হুম, সব শুনতেছি। আচ্ছা, ওএস এর পার্টটা বুঝলাম। কেন ২ টা আলাদা আলাদা ক্লাসে করতেছে ওপি কনসেপ্টের জন্য। তাহলে এখন ফ্রন্ট এন্ড এর পার্টটাতে যাই। তো লগইন করতে হলে লগইন করতে হলে আচ্ছা, একটা ডিফারেন্সটা দেখলাম যে তোমার কোডে কি দেওয়া আর চ্যাটজিপিটি কি দিবে। ক্যালকুলেশন অ্যাবসলিউট বা এটা বুঝিনি এটা কেন। বাট
documents position absolutely position to research category. Uh, the syntax element both levels provided by regulation. Disable login. আচ্ছা বুঝতে পারছি শুনতেছো? হ্যাঁ হ্যাঁ, শেষ বুঝা। বুঝছো এখন ওখানে যে প্র্যাকটিস প্রবলেমগুলো ছিল ওগুলা যদি পারো ওটা একটু ট্রাই করো। আমি নিজে নিজে করার তোমার ইচ্ছা, তুমি কিভাবে করবা। এখানে মানে এই ডকে ডকে কিছু করতে হবে না, আমি তোমার যেভাবে তুমি সলভ করতে চাও বা তুমি দেখতে চাও বা যা ইচ্ছা তুমি করতে চাও। জাভার জেডিকেটা মনে হয় ইনস্টলড নাই। মোস্ট প্রবলি জেডিকে ইনস্টল নাই, না কাজ করতে পারে। আচ্ছা অনলাইন দেখি, অনলাইন he will similar write a program that simultaneously sequencing algorithms. Tooling should allow user to input processes their first time and priorities and display the order of execution and calculate the average waiting custom আচ্ছা এটা টার্ন অ্যারাউন্ড টাইম দেখাচ্ছে না এখানে, তো ক্যালকুলেট করা উচিত। আবার দেখো that around 24 processes average turnaround time দেখাচ্ছে bus and priorities include processes, bus time and priorities, and display the order of execution and calculate the average waiting. This is the question. Question is visualization.
এর আগেরবার কোশ্চেনটা বোঝে নাই চ্যাটজিপিটি, সো যেটা দিচ্ছিল ওখানে প্রায়োরিটি দেখাচ্ছিল না, আমি যেটা দেখলাম। এই যে কোনো প্রায়োরিটি নেই, বাট কোশ্চেনের প্রায়োরিটি চাইছে, এই কারণে আবার দিলাম কোশ্চেনটা। ওকে। Ten, 12. আচ্ছা, কি এন্টার দ্য, আচ্ছা, okay. So I think the turnaround time, or it is 0 and 10. To replay 5, 3, 10, 20. Okay. Plus 10 time is plus 10. Then display the order of execution to calculate the average waiting and turnaround times. আচ্ছা, এই কোডটা দিতে পারছি ভালো মতো, কিন্তু আরেকটা যেটা কোড মানে ফ্রন্ট এন্ডের, ওটার জন্য তো আবার ইয়ে লাগবে, কি যেন নাম ওইটার, ভুলে গেছি। ওই যে ডেটাবেজের একটা যে ওপেন করে তারপর করা লাগে, ওটা তো আমার ইনস্টল নাই। ওকে, সমস্যা নেই, বাট তুমি দেখো যে তুমি বুঝতেছো নাকি। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝছি, ফ্রন্ট এন্ডের কোডটা তো ইজি, ওটা বুঝছি। আর সিপিইউ কোডটা রান দিয়ে দেখলাম ঠিকই আছে, জাস্ট এটা ক্যালকুলেট করতেছে না, তাই না? বাট ওকে। অ্যাভারেজটা দিচ্ছে, অ্যাভারেজ টার্নারাউন্ড টাইম প্রত্যেকটার জন্য কত, এটা দিচ্ছে না। ওকে। 550, 15, 10 মাইনাস দিলে 5 আসার কথা, দিচ্ছে না এটা, অ্যাভারেজ 10। আচ্ছা, তো কোড রান করছে, যেটা দিচ্ছে। সো ডান। হ্যাঁ, ডান। ওকে, তো আমি তোমার আমাদের টাস্কের পার্টটা